আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রান্না করব দেখুন লাল শাক ভাজি। আজ সেই 5 কেজি ওজনের ব্রয়লার মুরগি নিয়েছিলাম, সেইটা রান্না করব। এই যে এবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এই দেখেন জিরা বাটা, আদা বাটা, হলুদ বাটাগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণও দিলাম। শুকনো ঝালের গুঁড়া আর হলুদ গুঁড়াগুলো দিয়ে দিলাম। এবার তেজপাতা আর গরম মশলাগুলো দিলাম। এবার মশলাটা একটু ভালো করে নেড়ে নিই। আগে থাকতে মাংস আজকে ভেজে রেখে দিয়েছি। এই যে মাংস ভেজে, পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি যাতে সুবিধা হয়, ভালো লাগে খেতে। একটু পানি দিয়ে দিই। এবার দেখুন ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে কষাবো। কষিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, মাংস কষানো হয়ে গেছে। এই দেখেন এবার হালকা করে পানি দিব। পানি দিয়ে দেখুন বন্ধুরা, আমার মাংস রান্না হয়ে গেছে। এই যে রেডি মাংসের মশলাটা দিব হালকা করে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আজকে মাংস ঢালবো না, কড়া শুদ্ধই রেখে দেব। কি সুন্দর কালার হয়েছে দেখুন। এবার লাল শাকটা রান্না করে নিব বন্ধুরা। তেল দিয়ে দিলাম। যে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কোটা এটা দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, ঝাল রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার শাকগুলো দিয়ে দেবো। এভাবে শাক রান্না করলে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। এভাবে শাক রান্না আমার আব্বা খুব পছন্দ করতো। আমি লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে আমার শাক রান্না। এবার উঠিয়ে নিই। যে বাটিতে অল্প অল্প করে উঠিয়ে নিয়ে রেখে দিই। হয়ে গেল আমার শাক রান্না।